ওপেন চ্যাট, সেট ওপেন চ্যাট এটা ইউজ করেছে। ওই ইউজ স্টেটটা হচ্ছে মূলত আমার স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা। এটা একটা স্টেটফুল ভ্যালু রিটার্ন করে এবং এটা আপডেট করার জন্য একটা ফাংশন রিটার্ন করে। এবং এখানে দেখেন স্ক্রল ভিউ, এখানে স্ক্রলিং এর জন্য ইউজ করা হয়েছে। যেমন ধরেন এখানে আমি যদি স্ক্রল করি, সো এখানে ইজিলি স্ক্রল হচ্ছে এবং এখানে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন উইজেট বা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, যেমন এখানে টাইটেল, সার্চ বার, এরপর প্রোফাইল মেনু, এরকম দেখতে পাচ্ছি। সো এখানে আপনি দেখেন যদি এখানে স্পেসিফিক ফ্লেক্স রো, ফ্লেক্স ডিরেকশন রো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। পি2 মানে হচ্ছে আমার প্যাডিং 8 পিক্সেল মতো। এবং এখানে আমি ইমেজ কম্পোনেন্ট ইউজ করছি, এটা সরাসরি ক্লিনিক থেকে আসে এবং হচ্ছে এখানে সোর্সের মধ্যে অবজেক্ট আকারে প্রকাশ করছি ইউআরআই, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। এটা একটা স্ট্রিং যেটা কিনা আমার হচ্ছে ইমেজের জন্য রিসোর্স আইডেন্টিফায়ারকে রিপ্রেজেন্ট করে থাকে। এখানে আমি এক্সটার্নাল ইমেজ ইউজ করছি, যেমন আপনার যে ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ এখানে। তারপর দেখেন যেখানে সার্চ সার্চ বাটন রয়েছে, সো এখানে আমি ইউজ করছি মানে রিয়েক্টিভ ভেক্টর আইকনস থেকে আইওনি আইকনস। এখানে নেম হচ্ছে সার্চ আউটলাইন, সাইজ 20, কালার হচ্ছে হ্যাশ এপেপে, মানে কালার হোয়াইট। এখন এই বাটনটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমি আমার সার্চ স্ক্রিনে নেভিগেট করতে পারবো। তো এরপরে দেখেন প্রোফাইল আইকন বাটন। তো এখানে আমার প্যাডিং হচ্ছে 0.75 র্যাম, মানে 12 পিক্সেলের মতো। ইজি গ্রিন অ্যান্ড 600, মানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা রাউন্ডেড ফুল। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস 9999 পিক্সেল। তো আমি যখন এই প্রোফাইল এই আইকনে ক্লিক করবো তখন হচ্ছে প্রোফাইল স্ক্রিনে নেভিগেট করবো। তো এখানে আইকনে অ্যাকাউন্টস নেম, এটা হচ্ছে আমার দেখেন যে প্রোফাইল জন্য যে আমি প্রোফাইল মেনুতে যাওয়ার জন্য আমি যে এখন ইউজ করছি পার্সোনাল সার্কেল আউটলাইন। তো এরপরে দেখেন যে এখানে আমি ইউজ করছি বর্ডার বি, মানে হচ্ছে বর্ডার বটম উইথ 1 পিক্সেল। বর্ডার গ্রে কালার হচ্ছে আমি ইউজ করছি, বর্ডার গ্রে উপরে এটা বর্ডার কালার এটা। MX4 মানে হচ্ছে উপরে নিচে আমি মার্জিন ইউজ করছি, মার্জিন লেফট 1 র্যাম, মার্জিন রাইট 1 র্যাম, মানে 16 পিক্সেল করে মার্জিন। মার্জিনটা মূলত হচ্ছে আমার বর্ডারের বাইরে স্পেসের জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমি দেখেন যে এখানে আমি ইউজ করছি ফ্লেক্স ইমেজ ব্যানার জন্য। এই যে যে ইমেজ ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা, তো এটা হচ্ছে ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, MT2 মানে মার্জিন টু 0.5 র্যাম, মানে 8 পিক্সেল, MB4 1 র্যাম, মানে 16 পিক্সেল। আচ্ছা, এখন এখানে দেখেন ইমেজ ব্যানারে কি আছে। যদি আমরা ইমেজ ব্যানারে যাই, তো সেখানে আমরা দেখবো যে এখানে প্রথমে রিয়েক্ট থেকে আমি হচ্ছে কিছু কম্পোনেন্ট ইউজ করছি। ভিউ, টেক্সট, ইমেজ ব্যাকগ্রাউন্ড, ট্রাসেবল অপাসিটি। তো এখানে রিয়েক্ট থেকে রিয়েক্ট ইম্পোর্ট করছি এবং হচ্ছে রিয়েক্ট নেভিগেশন কোর্স থেকে হচ্ছে ইউজ নেভিগেশন ইম্পোর্ট করা হয়েছে। রিয়েক্ট নেভিগেশন নেটিভ স্টেট থেকে নেটিভ স্টেট নেভিগেশন প্রপ ইম্পোর্ট করা হয়েছে এবং নেভিগেশন টাইপস থেকে হচ্ছে আমার ইম্পোর্ট করা হয়েছে হোমস্টেক প্যারামিটার। আর হোমস্টেক প্যারামিটার কি আছে তা আমরা দেখেছিলাম। হোমস্টেক প্যারামিটার লিস্টে রয়েছে এগুলো: হোম মেন, আনডিফাইন্ড, ট্রি, এক্সপ্লোর, ম্যাপ, প্রোফাইল, সার্চ। তো এগুলো নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করছি অলরেডি, এটা নিয়ে আলোচনা আর করবো না। সো এরপরে যদি দেখি ইমেজ ব্যানার, তো এখানে দেখেন যে আমি এখানে ইউজ করছি const navigation is equal to use navigation native stack navigation prop home stack parameters। তো এখানে আমি ইউজ করছি ভিউ। তো ভিউতে এখানে দেখেন যে উইথ 95%, এটা হচ্ছে আমি একটা কাস্টম উইথ দিয়েছি, উইথ 95% হবে। সেলফ সেন্টার মানে অ্যালাইন সেলফ সেন্টার X80, এটা হচ্ছে আমার HTML বা হচ্ছে রিয়েক্ট দুইটা দিয়ে হাইট টু 20 র্যামের মতো। রাউন্ডেড টু এক্সেল মানে হচ্ছে বর্ডার রেডিয়াস 1 র্যাম, মানে 16 পিক্সেলের মতো। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে ওভারফ্লো হিডেন। এখন ইমেজ ব্যাকগ্রাউন্ড এই এই মানে ইউআই কম্পোনেন্ট মূলত ইউজ করা হয় একটা ইমেজকে আমি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চাই তাহলে এটা ইউজ। যেমন এখানে সোর্স, সোর্স যে প্রফ ওটার মধ্যে একটা অবজেক্ট পাস করানো হয়।
সোর্সের প্রপার্টি একটা অবজেক্ট নাই, এটার মধ্যে একটা প্রপার্টি থাকে ইউআরআই, এটার মধ্যে আমি হচ্ছে ইমেজ সোর্সের যে রিসোর্স আইডেন্টিফায়ার সেটা ডিফাইন করে দিলাম। রিসাইজ মোড কভার, ক্লাস নেম ফ্লেক্স ওয়ান, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার। এখন দেখেন ডার্ক ওভারলে ইউজ করছি অ্যাবসোলুট, মানে পজিশন অ্যাবসোলুট, ইনসেট 0 পিক্সেল, বিজি ব্ল্যাক 40। সেটা ইউজ হলো। তো এরপর দেখেন, এরপরে লেখা আছে এখানে একটা জিনিস, আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি জেড ইন্ডেক্স ইউজ করছি। নর্মালি জেড ইন্ডেক্সটা ইউজ করে যে কোনটার উপর কোনটা আমি বসাতে চাই ফিক্স করার জন্য। যেমন এখানে দেখেন প্ল্যান ইউর নেক্সট অ্যাডভেঞ্চার, এটা ইমেজের উপরে থাকবে। জেড 10 ইউজ করছি মানে জেড ইন্ডেক্স 10 এর মতো। আইটেম সেন্টার মানে অ্যালান আইটেম সেন্টার। PX6 মানে কি, আমার হচ্ছে ডানে বামে 1.5 এর মতো, মানে 24 পিক্সেলের মতো প্যাডিং দিয়েছি। টেক্সট হোয়াইট, টেক্সট 3 পিক্সেল, মানে ফন্ট সাইজ 30 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 36 পিক্সেল, ফন্ট হচ্ছে বোল্ড, মানে ফন্ট হচ্ছে 700 আর কি। টেক্সট এখানে সেন্টার, এটা টেক্সট মানে এই লেখাটা আমার সেন্টারে আসবে। MT6 যেটা, এটা হচ্ছে মার্জিন টু 1.5, 24 পিক্সেল মতো। পিজি গ্রিন 600, মানে এই সবুজ ব্যাকগ্রাউন্ড, মানে এই যে ইমেজ যেটা এখানে দেখেন, ইমেজ এরকম হচ্ছে। তো এখানে টাচগুলো অপোজিট মধ্যে আমি বিজি গ্রিন 600 দেওয়ার কারণে এরকম সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়েছে। এবং হচ্ছে এখানে দেখেন যে আমি ইউজ করছি প্যাডিং 6, মানে হচ্ছে প্যাডিং লেফটে 24 পিক্সেলের মতো, রাইটে 24 পিক্সেলের মতো। প্যাডিং ওয়াই এটা হচ্ছে উপরে নিচে 12 পিক্সেলের মতো প্যাডিং, এবং রাউন্ড টু মানে হচ্ছে আমার বর্ডার রেডিয়াস 9999 পিক্সেল। আমি যখন ক্লিক করবো তখন হচ্ছে এরকম লেখা যাচ্ছে ক্রিয়েট নিউ প্ল্যান, এখানে টেক্সট ওয়াইজ ফন্ট সিম্বল, তাহলে এর যদি আমি ক্লিক করি আমাকে এক্সপ্লোর, এই যে এখানে দেখেন এক্সপ্লোর স্ক্রিনটাতে নিয়ে যাবে। এই যে এক্সপ্লোর, এখানে এক্সপ্লোর স্ক্রিন এখানে নিয়ে যাচ্ছে। সো এটুকুই রইলো, এটা আমার এক্সপ্লোর স্ক্রিন। সো আমি যদি এখন দেখাই তাহলে দেখতে পাবো, এক্সপ্লোর করলাম, আমাকে নিয়ে যাচ্ছে এক্সপ্লোর স্ক্রিনে। তো এখানে আমার কিছু টুরিস্ট স্পট রয়েছে যেগুলোর ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, এগুলো মূলত উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। সেই ইমেজগুলো আমরা হচ্ছে ইউজ করবো, সেগুলো ডিটেলস নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে, এবং আমি হচ্ছে এগুলো সুপার পেজে টেবিল ক্রিয়েট করে সেখানে এই ডেটাগুলো স্টোর করে রাখছি। সো এটা গেল ইমেজ ব্যানার। সো এরপরে দেখা যাক যে হোম, তারপরে দেখা যাচ্ছে এখানে আমি ফিচার প্লেস, এখানে দেখা যাচ্ছে যে এটা আপনারা এবার দেখবো। এখানে MT3 মানে হচ্ছে আমি মার্জিন টপ দিয়েছি 0.7 রেমের মতো, 1 রেম মানে 16 পিক্সেল, 12 পিক্সেল মতো। আচ্ছা, এবার এবার দেখেন যে আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদের। আহ, এক ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, সরি তার জন্য দুঃখিত। তবে এটা আপনাদের ভালোর জন্যই, কারণ এই এক ভিডিওতেই সব ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে যদি আমি দেখি ফিচার প্লেসেস, সো এখানে আমি যদি দেখি, সো এখানে আমি যদি হোমে স্ক্রল করি, সো এখানে দেখতে যাচ্ছে যে কিছু আমি কার্ড আকারে দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে লক্ষ্য করেন এখানে প্রথম টাইটেল দেখাচ্ছে, So, কোথায় এটা, এবং এখানে ডিসক্রিপশন দেখাচ্ছে সিটি, এবং এখানে সিমোর নামে একটা বাটন রয়েছে। প্রথমে এই কার্ডের দিকে লক্ষ্য করেন, প্রথমে হচ্ছে একটা ইমেজ, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে আমার টাইটেল বলতে এখানে একটা ইউনিক টাইটেল দিয়েছে হিডেন জেম, বা ধরেন যেখানে পরগুলোতে দেওয়া হয়েছে আমার ভ্যাকেশন প্যারাডাইস, তারপর হচ্ছে ড্রিম ডেস্টিনেশন, লাক্সারি রিট্রিট। ঠিক আছে, এরকম এক একটাতে এক এক রকম নাম দেওয়া হয়েছে। সো এখানে তারপরে দেখেন যে এ তো গেল,
এরপরে দেখেন যে এই জায়গাটা কোথায় সেটা দেয়া আছে, তারপর ডিসক্রিপশন আছে, এরপর হচ্ছে খরচ কত এটা পড়বে দেখা যাচ্ছে, তারপর দেখেন যে একদম লাস্টে কি সি মোর নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আমি হচ্ছে মানে ডিটেলস দেখতে পারবো সব। যেমন এখানে আমি যদি যাই তাহলে আমি সব ডিটেলস দেখতে পাবো। তো একটু নেট স্লো, তার জন্য মানে খুবই দুঃখিত। তো এখানে দেখেন যে আমার হচ্ছে ডিটেলস দেখাচ্ছে। তো এখানে একটা ব্যাক বাটন আছে, এটা তুমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে চলে আসবো। তো এবার দেখেন, তো এবার আমি যদি যাই ফিচার প্লেসেস দেখি এখানে আমি কি কি ইউজ করছি। ভিউ, এটা তো জানেন যে এটা এইচটিএমএল এর ডিবি এর মতো কাজ করে, ঠিক আছে। এটার অ্যান্ড্রয়েড যে র্যাপার সেটা হচ্ছে ভিউ গ্রুপ। টেক্সট, যেটা অ্যান্ড্রয়েড র্যাপার টেক্সট ভিউ নেট লিস্ট, এটা হচ্ছে আমার হরিজন্টাল বা ভার্টিক্যাল স্ক্রলেবল লিস্ট তৈরি করে। ডাইমেনশনস, এটা জানি কোন এটা হচ্ছে আমার ডাইমেনশনস, যেটা ডাইমেনশনস এপিআই। ডাইমেনশনসটা হচ্ছে আমার এখানে হচ্ছে ইনিশিয়াল ডাইমেনশনস যেটা সেট করা হয় মানে রান অ্যাপ্লিকেশন কল করার আগে। এটা মূলত হচ্ছে আমার এই স্ক্রিন, সেটা উইথ হাইট এগুলো হচ্ছে ইউজ করার জন্য। যেমন আমরা ফ্লাটারে হচ্ছে মিডিয়া কুয়েরি ইউজ করি, এখানে এরকম ডাইমেনশনস ইউজ করি। এরপর অ্যাক্টিভিটি ইন্ডিকেটর প্রোগ্রেস বার ক্রিয়েট করে। তারপরে আছে ভেলোসিটি বাটন মতো আছে। এরপর লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি ইউজ করছি রিয়েক্ট নেটিভ লিনিয়ার গ্রেডিয়েন্ট থেকে। এটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন, npm ইনস্টল রিয়েক্ট নেটিভ লিনিয়ার গ্রেডিয়েন্ট এইভাবে। ফার্স্ট ইমেজটা এটা দরকার হয় মূলত, বিশেষ করে যে উইকিপিডিয়াতে যে ইমেজ গুলো আছে ফার্স্ট ইমেজ ক্যাশিং এর জন্য, তো লাগে এটা। এরপর হচ্ছে সুপারবেস, এটা আমি হচ্ছে সুপারবেস ক্লায়েন্ট থেকে আনছি। আমি যদি দেখাই আপনাদেরকে আমার, যে আমার একটা ফোল্ডার আছে সুপারবেস নামে, যদি ক্লোজ করে দিই এগুলো, আমি দেখার সুবিধার্থে সেই সুপারবেস ক্লায়েন্ট যেটা এটা চালিয়ে দিতে পারেন। সেখানে আমার ওদের হচ্ছে মেনলি রিগনেটিভ ইউআরএল পলিফিল অটো রিগনেটিভ গেট র্যান্ডম এরর, এগুলো আসলে আপনারা চাইলে নিজেরা দেখতে পারেন যেখান থেকে ক্রিয়েট লাইনকে কল করে ইউজ করা হয়েছে। মানে এখান থেকে আমি এর একটা নতুন সুপারবেস ক্লায়েন্ট ক্রিয়েট করি, এটা আমি দেখেছিলাম। এটা আমাদের হচ্ছে রিগনেটিভ ডট ইএনভি ইউজ করেছে, প্রসেস ডট ইএনভি ডট মেট্রো পাবলিক এগুলো। যদি এগুলো না থাকে এগুলো আপনারা নিজেরা দেখতে পারেন। এখানে সিঙ্ক স্টোরেজ ইউজ করেছে, এটা হচ্ছে আমার শেয়ার প্রিফারেন্স এর মডেল। তো এগুলো দেখতে পারেন। তো এরপর হচ্ছে আমার এই যে প্লেসেস এর মডেলস থেকে আমি কার্ড আনছি। সো এখানে আমার হচ্ছে কোথায় প্লেসেস আছে, প্লেস টু প্লেস, এখানে হচ্ছে আমার সবগুলো আছে আইডি, টাইটেল, সিটি, কান্ট্রি, ডিসক্রিপশন, উইকি পেজ, ইমেজ ইউআরএল, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, টেম্পারেচার, ওয়েদার আইকন, প্রাইস ইউএসডি, ডিউরেশন ডেজ, ডিস্টেন্স কিলোমিটার, ক্রিয়েটেড আউটডেটেড টেক্সট, এগুলো সবগুলো আছে। এবং হচ্ছে আমি একটা টাইপ এলিয়াস ইউজ করছি, যে প্লেসটা হচ্ছে প্লেস টাইপের একটা অ্যারে। সো এগুলো ইউজ করছি। তারপর হচ্ছে ধরেন যে আমার ফিচার কালার, এটা হচ্ছে আমার কালার, এখানে সবগুলো কালার ডিফাইন করছে। যেমন এখানে আমি ইউজ করছি ফিচার্ড কার্ড কালার। তো এটা হচ্ছে মূলত এই দুটার রঙের গ্রেডিয়েন্ট। আচ্ছা, তো এবার গেল। এবার হচ্ছে দেখেন যে পরে ইউজ নেভিগেশন ইউজ করেছে। ইউজ নেভিগেশন উপরে করতে গেছে, এটা হচ্ছে আমার রেক নেভিগেশন করতে, এটা মূলত বহুবার দেখেছেন। এটা হচ্ছে আমার যে কোনো স্থানে কি প্যারেন্ট স্ক্রিনে নেভিগেশন প্রপ এক্স করতে। তারপর দেখেন নেটিভ স্ট্যাক নেভিগেশন প্রপ, এটা হচ্ছে আমি ইউজ করছি। এটা বহুবার দেখছেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমি যখন কাস্টমার যখন আউট প্যারামিটার নিয়ে কাজ করি তখন এটা লাগে। র্যান্ডমাইজ। আচ্ছা, এটা একটু বলি। এটা হচ্ছে আমার ইউটিল থেকে আসছে, ইউটিল র্যান্ডমাইজ ডট টিএক্স। আচ্ছা, এখানে দেখেন আমি যে একটু আগে দেখাচ্ছিলাম, এখানে দেখেন যে আমার যে কার্ড গুলো আছে সেখানে এক একটা টাইটেল এক এক রকম। কোনোটা হচ্ছে ড্রিম ডেস্টিনেশন, কোনোটা হচ্ছে হিডেন জিম, কোনোটা ড্রিম, আবার হচ্ছে কোনোটা হিডেন জিম, কোনোটা লাক্সারি রিট্রিট, আবার কোনোটা ভ্যাকেশন প্যারাডাইস, এবার একটা একটা যায়। তো এখানে আমার, এখানে আমি হচ্ছে বিভিন্ন ধরনের র্যান্ডম ডেটা সেট করছি, যে একটা একটা হচ্ছে মনে করেন স্ট্রিং টাইপের অ্যারে না, সেটা বলতে পারি যে এটা কি টাইপের অ্যারে, এটা স্ট্রিং টাইপের অ্যারে। সো এটা স্ট্রিং, এটা স্ট্রিং টাইপের অ্যারে। এখানে আমার এই বেরগুলো আছে, এবং এখানে দিয়ে করছি কি প্লেসেস ডট ম্যাপ করছি, অ্যারেতে ম্যাপ করলাম, এবং এর স্প্রেড ওভার ইউজ করছি, আইটেমটা পাস করে দিলাম। তো সবগুলো আসলে, এবং হচ্ছে আমি কি করছি প্রাইস যেটা ওর, এটা র্যান্ডম প্রাইস আমাকে দিবে, ঠিক আছে, 50 থেকে 55, 550 করে। সো এই জিনিসটা আমি খেয়াল করবেন। এবং টাইটেলটা যেটা র্যান্ডম র্যান্ডমের মধ্যে ম্যান ডট ফ্লোর, ম্যান ডট র্যান্ডম ইন্টু র্যান্ডম র্যান্ডম লেন, এটা হচ্ছে আমার 0 থেকে 1 আমাদের এটা শুধু র্যান্ডম নামে জেনারেট করে দিবে। তার মানে
এখানে এক একটা প্লেসের ক্ষেত্রে এক ঘন্টা কাজ করবে। তো এখানে এটাই করা হয়েছে। এটা চাইলে আবারও দেখতে পারেন আপনারা। তো এটা ক্লাস নিলাম, এটা হচ্ছে আমার র্যান্ডমাইজেবল ইন্টারফেস ইমেজ। আচ্ছা, র্যান্ডমাইজেবল ইন্টারফেস যেটা ওটা ওটা আসছে এখান থেকে, বা র্যান্ডমাইজ প্লেস, তো এখান থেকে আসছে এটা। তো এখানে একটা মানে আমি একটা এক্সট্রা মেথড রেখেছি, ওটা হচ্ছে আমার, ওটা হচ্ছে প্লেসেসকে প্লেসেস রিটার্ন করে, মানে প্লেসটা এটা অ্যারে রিটার্ন করে, এবং এটা হচ্ছে কি, প্লেসেসটা হচ্ছে আমার এইটা, প্লেসের যে প্যারামিটারটা এটা হচ্ছে প্লেস টাইপের একটা অ্যারে অ্যাকসেপ্ট করে, এবং এটা রিটার্ন করে। তো এটা করছি, এবং হচ্ছে এরপর দেখেন যে এখানে একটু যে বলছিলাম ডাইমেনশনস এর কথা, ডাইমেনশনস এপিআই। তো এখান থেকে আমি উইন্ডোটা নিব, এবং এটা হচ্ছে আমি ডিস্ট্রাকচার করলাম। ডাইমেনশনস ডট গেট উইন্ডো যেটা, সেটা হচ্ছে আমার কি একটা অবজেক্ট রিটার্ন করে, সেই অবজেক্টটা থেকে উইথ হাইট এই প্রপার্টি গুলো ডিস্ট্রাকচার করে পাই। তো এখানে আমি কার উইথ নিলাম কি, এই যে অরিজিনাল উইথ এটা 85%, আর অরিজিনাল উইথ এর 85%, আর এটা হচ্ছে কার হাইট যেটা সেটা হচ্ছে আমার কার উইথ এর 60%, 0.6, একই কথা। তো এবার এখানে দেখি যে প্লেস আর সেট প্লেস দুটো নিলাম। ইউজ স্টেট তো জানি কাজের জন্য ইউজ করা, এটা ইউজ ইউজ স্টেট যেটা সেটা হচ্ছে কি আমার স্টেটফুল ভ্যালু রিটার্ন করে, এবং এটা ফাংশন রিটার্ন করে এটা আপডেট করার জন্য। তো এখানে লোডিং নিলাম, সেট লোডিং নিলাম, নেভিগেশন ইউজ করলাম, এবং হচ্ছে এখানে অবশ্যই দেখেন যে এখানে যখন অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন চালাবো তখন হচ্ছে আমার এই যে এই কাজগুলোর জন্য হচ্ছে ইউজ ইফেক্ট লাগবে। তো এখানে দাও আমি হচ্ছে, এখানে আমি যখন সাইড ইফেক্ট পারফর্ম করবো তখন ইউজ ইফেক্ট লাগে, তো এখানে আচ্ছা, wait, হ্যাঁ এখানে হচ্ছে পিজার প্লেসেস ডট দেন ইউজ করছি, ঠিক আছে। তো এখানে আমি এই অ্যারেটা একটা এমটি অ্যারে পাস করে দিলাম, এবং এখানে দেখেন পিজার প্লেসেস এর মধ্যে আমি প্লেসেস আছে, এখানে আমি একটু বুঝাই এটা সুপারবেস। সুপারবেস তো আপনারা বুঝছেন সুপারবেসটা কি। তো এখানে সুপারবেস থেকে ফ্রমটা হচ্ছে আমার রিলেশন, সুপারবেস ডট ফ্রম। এখানে আমার হচ্ছে সুপারবেসে প্লেসেস নামে একটা টেবিল আছে, ফ্রম হচ্ছে একটা এমন একটা ফাংশন যেটা হচ্ছে এটা রিলেশন বা টেবিলের নাম আর্গুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে এটা সিলেক্ট, এটা হচ্ছে আমার ডেটাবেজের টেবিলে সিলেক্ট কোয়েরি চালাই ওটার মতো। ডেটাবেজে আমার সিলেক্ট টেবিল বা ভিউতে আমার হচ্ছে সিলেক্ট কোয়েরি পারফর্ম করে, তার মানে সিলেক্ট ফ্রম প্লেসেস, ভুল বলছি, সিলেক্ট ফ্রম না, সিলেক্ট আইডি, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ ইউআরএল, সিটি, কান্ট্রি, প্রাইস, ইউএসডি ফ্রম প্লেসেস। এখানে সবগুলোই আমি হচ্ছে নিয়ে নিয়েছি, সবগুলো প্লেস দেখাবে, এবং হচ্ছে অর্ডার প্রাইস আন্ডারস্কোর ইউএসডি, মানে কিসের ভিত্তিতে অর্ডার করবে, অ্যাসেন্ডিং ফলস, মানে হচ্ছে এটা অর্ডার বাই প্রাইস ইউএসডি, ডিসেন্ডিং মানে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে আমার এটা সর্ট করবে, এবং লিমিট 12, এখানে হচ্ছে মানে 12টা রেকর্ড দেখাবে, মানে এখানে এখানে মূলত হচ্ছে 12টা রেকর্ডই দেখাবে, 12টা বেশি না, সবগুলো দেখাবে না, 12টা দেখবে। তো এখানে যদি কোনো এরর আসে দেখাবে যে এরর ফেসিং ফিচার আছে, এবং হচ্ছে র্যান্ডমাইজড ভ্যালু যেটা ওইটা আমি র্যান্ডমাইজড ডেটাতে, হ্যাঁ এখানে র্যান্ডমাইজড প্লেস যে একটা ক্লাস দেখেছিলাম ওটাকে ইনস্ট্যান্সিয়েট করছি, এবং হচ্ছে সেট প্লেসের মধ্যে কি করতেছি, র্যান্ডমাইজড ডেটা ডট এই যে এটা ইনস্ট্যান্স মেথড র্যান্ডমাইজ কে কল করে ওখানে বা ইনভোক করে এখানে ডেটাটাকে পাস করে দিলাম। কোন ডেটা, এই যে এই ডেটা, এখানে যে ডেটাটা পাচ্ছে। তো এবার এখানে যখন লোডিং হবে তখন দেখবেন এরকম একটা অ্যাক্টিভিটি ইন্ডিকেটর দেখবেন সবুজ রঙের, তো ইনিশিয়ালি যখন প্রথমবার লোডিং হবে, এই যে, তো এখানেও কিন্তু এরকম ছিল, এখন এখানে এরকম যদি আবার রান করে দেখা যাবে। আচ্ছা, এবার এবার দেখেন যে লোডিং শেষ, তারপর হচ্ছে আমরা যখন এস, আচ্ছা এখানে দেখেন ভিউ, এটা ফ্লেক্স কল মানে ফ্লেক্স ডিরেকশন কলা, জাস্টিফাই সেন্টার মানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যারে সেন্টার মানে অ্যালাইন আইটেম সেন্টার। তো এখানে টেক্সট যেটা, এই যে টেক্সট টু এক্সেল, মানে ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, লাইন হচ্ছে টু মানে 32 পিক্সেল, ফন্ট নট বোল্ড, ডিএক্স ফোর মানে প্যাডিং লেফট হচ্ছে 16 পিক্সেল, প্যাডিং রাইট 16 পিক্সেল, এমবি ফোর হচ্ছে মার্জিন বটম 16 পিক্সেল, টেক্সট গ্রিন 600 টেক্সট হচ্ছে পিক্সেল প্লাস। আচ্ছা এবার ফ্ল্যাট লিস্ট। আচ্ছা ফ্ল্যাট লিস্ট যেটা আমি একটু বলি, বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার এই ভার্টিক্যাল একটা স্ক্রলেবল লিস্ট তৈরি করে, কিন্তু আপনি চাইলে হরিজন্টাল অ্যাড করে এটা হরিজন্টাল স্ক্রলেবল লিস্ট তৈরি করতে পারবে।
হরিজন্টাল ইউজ করলে কি হবে, তখন হচ্ছে এটা ভার্টিক্যালের পরিবর্তে হচ্ছে হরিজন্টাল, এটা হরিজন্টাল আইটেম গুলো দেখাবে এবং হচ্ছে শো হরিজন্টাল স্ক্রল ইন্ডিকেটর, এটা আমি ফলস পাস করে দেবো। এটা মানে কি, এটা যখন ট্রু থাকবে তখন হচ্ছে হরিজন্টাল স্ক্রল ইন্ডিকেটর দেখাবে, ফলস পাস করলে না দেখাবে। ডেটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যারে বা অ্যারে একটা লিস্ট, যে অ্যারে গুলো আমি রিন্ডার করবো না সেখানে এটা পাস করে দেবো। যেমন প্লেসেস যেটা, এটা একটা অ্যারে, ওটা আমি ডেটার মধ্যে পাস করে দিয়েছি। এবং হচ্ছে কি এক্সট্রাক্টর এখানে একটা দিতে হয়। এটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা যে স্পেসিফিক ইন্ডেক্সে প্রত্যেকটা আইটেমের জন্য যে যে এর মধ্যে আছে তার জন্য কি একটা ইউনিক কি এক্সট্রাক্ট করার জন্য এটা use। তো কি এক্সট্রাক্টর এই প্রপের মধ্যে আমি পাস করে দিলাম কি আইটেম, এখান থেকে আইটেমের মধ্যে যে আইডি আছে না সেটা ইউনিক, প্রত্যেক আইটেমের সাথে যে আইডি আছে সেটা ইউনিক। এবং এখানে পরে ইউজ করছি স্ন্যাপ টু অ্যালাইনমেন্ট। আচ্ছা, স্ন্যাপ টু অ্যালাইনমেন্ট এটা কি, যখন আমি স্ন্যাপ টু ইন্টারভেল সেট করি, ঠিক আছে, তখন হচ্ছে স্ন্যাপ টু অ্যালাইনমেন্ট এই যে প্রপ, এটা হচ্ছে মানে আমার স্ক্রল ভিউর স্ন্যাপিং এর রিলেশনশিপটাকে ডিফাইন করে। এখানে বলা আছে, এগুলো দেখতে পারেন, এগুলো আসলে মুখস্থ করার জিনিস না। তো এখানে আমি যদি সেন্টার ইউজ করি তার মানে কি, সেন্টারটা হচ্ছে আমার এই সেন্টারে হচ্ছে স্ন্যাপ অ্যাড করবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন আরেকটা প্রপ আছে, ডি সিলার ডিসিলারেশন, ডিসিলারেশন রেট। আচ্ছা, এটা হচ্ছে ডিসিলারেশন রেটটা কি, ডিসিলারেশন রেটটা হচ্ছে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটা ডিটারমাইন করে যে কত দ্রুত আর কি স্ক্রল ভিউটা ডিসিলারেট করবে ইউজার তাদের হচ্ছে ফিঙ্গার লিক করার পর। যেমন এখানে দেখেন যে আমি স্ক্রল করতেছি, এটা হচ্ছে দ্রুত, যেমন এখানে লক্ষ্য করেন। তো এখানে আমি দেখি, এই যে এই যে সো এরপরে দেখেন স্ন্যাপ টু ইন্টারভেল, এটা যখন স্টেট হয় তখন হচ্ছে এটা কি স্ক্রল ভিউটাকে মানে ভ্যালু স্ন্যাপ ইন্টারভেলের ভ্যালুর মাল্টিপল স্টপ করবে নাকি। তো এটা আমি এখানে স্ন্যাপ মধ্যে কার্ড উইথ প্লাস 16 ইউজ করে দিলাম। তারপর হচ্ছে কন্টেন্ট স্টাইল। সো কন্টেন্ট স্টাইল এটা কি, এটা হচ্ছে এই স্টাইল গুলো হচ্ছে আমার মতো ওই স্ক্রল ভিউ কন্টেনারে অ্যাপ্লাই হবে, যেগুলো হচ্ছে আমার সকল স্টাইল ভিউ কে র্যাপ করবে, ঠিক আছে। তো এখানে আমার প্যাডিং হরাইজন্টাল যেটা এটা ইউজ করছি, এটা প্রপ যেটা মানে আমি এটা ডানে বামে প্যাডিং এড করবো, এটা হচ্ছে উইথ মাইনাস কার উইথ বাই টু। প্যাডিং বটম হচ্ছে আমার নিচের দিকে, বর্ডারের ভিতরে নিচের দিকে প্যাডিং দিবে হচ্ছে 30। এবং এখানে রেন্ডার আইটেম যেটা ওটা ইউজ করছি, এটা হচ্ছে আমার আইটেম, আইটেমটা পাস করে দিতে হবে যে আইটেম যেটা প্লেস, সেই আইটেমটা করতে আসছে এই যে এখানে। সো এখানে আমি আইটেমটা পাস করে দিলাম। কারণ এখানে আমি ডেটার মধ্যে প্লেসেসটা পাঠাইছি, তাতে এখানে আইটেম যেটা হবে সেটা হবে কি প্লেস। সো এখানে আমি হচ্ছে তারপর দেখা যাক। সো এখানে আমি এর মধ্যে আইটেম পাস করলাম, তো এখানে MR4 মানে মার্জিন রাইট 1 সময় দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন কার্ড ইউজ করছি, কার্ড, এই যেখানে যতগুলো আছে কার্ড বা হচ্ছে আমার এই স্ট্যাক, ভি স্ট্যাক, জেড স্ট্যাক, এগুলো আসলে ভিউরই একটা স্পেসিফিক। আপনি যদি দেখেন যে এগুলো ভিউটার একটু মানে চেঞ্জ টেঞ্জ করে এগুলো বানানো হয়েছে। যদি দেখেন যেমন ওইখানে কার্ডটা আসছে কম্পোনেন্টস, কার্ড, এই মেনুটা ঠিক আছে। এই দেখেন যে এটা আসলে ভিউকে একটু চেঞ্জ করে বানানো হয়েছে, যে ভিউরে একটু চেঞ্জ করে বানানো হয়েছে। সো এরপরে আসেন, এই যে এই ভিউটা হচ্ছে রিয়েক্ট এর ভিউ, এটা হচ্ছে এটা ভিউ না, ডব্লিউ ফুল মানে হচ্ছে সেটা 100% মতো হয়ে ফার্স্ট ইমেজটা ইউজ করছি, এই ফার্স্ট ইমেজ ক্যাশিং সাপোর্ট করে। সো এখানে কেন ইউজ করছি ফার্স্ট ইমেজ, কেন রিয়েক্ট নেটিভের ইমেজটা ইউজ করিনি, এই টিমে ইউজ করার কারণ ওই যে ইউটিউবের যে ইমেজ গুলো আছে সেগুলো হচ্ছে আমার ফার্স্ট ক্যাশিং এর দরকার হয়। এগুলো হচ্ছে ইমেজ যে কম্পোনেন্টস গুলো দিয়ে সহজে পাওয়া যায়। সো ইমেজ এখানে সোর্স এর মধ্যে প্রয়োগ করছি ইউআরআই, আইটেম ডট ইমেজ ইউআরএল, স্টাইল দিয়েছি উইথ 100% এবং এই হাইটটা হচ্ছে কার্ড এর সমান হাইট নিবে। এবং রিসেস মোড হবে কি ফার্স্ট ইমেজ ডট রিসেস মোড ডট কভার। এখানে যে রিটার্নিং ভ্যালুগুলো আছে এগুলো দেখতে পারেন, রিটার্নিং কন্টেন্ট আছে, কভার স্ট্রেস সেন্টার। সো এখানে আমার দেখেন যে এখানে আমি গ্রেডিয়েন্ট সেকশন ইউজ করছি, এখানে দিয়েছি কি প্যাডিং P4 এর মতো।
মানে আমার প্যানি ওয়ান র্যামের মতো হবে, ঠিক আছে। এখন টেক্সট ইউজ করছি কি, আমার টেক্সট এক্সেল ফন্ট বোল্ড টেক্সট গ্রিন 800। এখানে দেখা যাচ্ছে প্রথমে আমি কিন্তু ইমেজ দেখাচ্ছি, এই যেমন এখানে লক্ষ্য করেন, যেমন এই এই যে ছবিটা এখানে লক্ষ্য করেন, প্রথমে আমি ইমেজ দেখছি, তারপর যে হিডেন জেম এটা দেখাচ্ছে, আইটেম ডট টাইটেল, তারপর দেখাচ্ছি সিটি, আইটেম ডট সিটি। তো এখানে দেখাচ্ছে যে টেক্সট ড্রিম 500 ফন্ট সেমি বোল্ড টেক্সট লার্জ MT1, কি দেখাচ্ছে সেটা, যেমন এখানে আমার এটা দেখাচ্ছে যে এটা মিশর অবস্থিত, বা এটা হচ্ছে গার্ডেন। এবং তারপরে এটা আমার দেখাচ্ছে যে এই টেক্সট যেটা, এটা হচ্ছে আমার এখান থেকে আসছে টেক্সট, টেক্সট এখান থেকে আসছে। তো এটা আবার কম্পোনেন্ট, আবার হচ্ছে ব্লুস্টিক ইউ একটা টেক্সট আছে। তো এখানে দেখেন, এখানে কত লাইন হবে, এখানে নাম্বার অফ লাইন্স 2, এখানে হচ্ছে যে মানে টেক্সটটাকে ট্রানকেট করতে এটা ইউজ করে, এলিপসিস সহ আর কি। এটা হচ্ছে মানে টেক্সট লেআউট কম্পাইল করার পর হচ্ছে মানে এটা লাইন ইনক্লুডিং সহ আর কি, এলিপসিস বিশিষ্ট টেক্সটটাকে ট্রানকেট করতে ইউজ করে, ঠিক আছে। যেমন হচ্ছে যেন কি লাইনের টোটাল নাম্বারটা হচ্ছে মানে এই নাম্বারটাকে এক্সিড করবে, যেমন এখানে আইটেম ডট ডিসক্রিপশন দিলাম, এখানে আসলে অপশন চেঞ্জ ইউজ করতে পারেন। পরের লাইনে দেখেন যে এখানে আমি ডিসক্রিপশন ইউজ করছি, তারপর হচ্ছে কস্ট আছে, কস্ট ইউজ করলাম। তো এখানে রিজন গুলো দেখতে পারেন, আশা করি দেখছেন। তো এরপরে দেখেন যে আমি যদি এখানে ভিউ ইউজ করি, ভিউ, তো এখানে এমটি টু মানে হচ্ছে আমার কি, মার্জিন টপ 8 পিক্সেল। তো এগুলো তাহলে দেখতে পারেন আমি যে ডিজাইন গুলো ইউজ করছি, এবং হচ্ছে এর যদি আমি বাটনে ক্লিক করি, আমার কই নিয়ে যাবে, ট্রিপ স্ক্রিনে নিয়ে যাবে। তো এখানে আমি আইডি দিয়েছি, আমার আইটেম ডট আইডি, এখানে একটা আইডি লাগবে। তো আমি সেই আইডিটা পাস করে দিয়েছি, এবং সিমোর ইউজ করলাম। এগুলো আমি আপনাদের বলছিলাম যে কার্ডটা ইউজ করছি, যেটা আছে কোনো শেষে, সেখানেই মূলত কাজ শেষ। তো এরপর আমার ভিউ ক্লোজড, মানে এইখানে মূলত আমার কাজটা শেষ। তো আমি যদি এখন এখানে দেখি যে আমি এখানে একটা ক্লিক করি, তো আমাকে কোথায় নিয়ে যাবে। তো একটু মানে স্লো নেট, কিছু মাইন্ড করবেন না তার জন্য। সো এখানে আমি যদি আবার দেখি সিমো, সো এখানে আমার হচ্ছে এটা কোথায় নিয়ে যাচ্ছে, ট্রিপ স্ক্রিনে। তো এরপর আমি যদি দেখি উইকেন্ড টিপস, আচ্ছা এক্সপ্লোরটা পরে দেখাচ্ছি, হোম, যেটা হোম লগ ইনটা দেখে নিয়েছি, উইকেন্ড টিপস হচ্ছে। এখন এখানে দেখেন যে উইকেন্ড টিপসে কিন্তু প্রায় সিমিলার ডিজাইন আমি অ্যাপ্লাই করছি। দেখেন জাস্ট উইকেন্ড টিপস এর জন্য আলাদা কাট কালার ইউজ করছি। এগুলো স্যার দেখতে পারেন, আমি পুরো গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব। এখানে প্রায় সিমিলার ডিজাইনিং এ দেখেন অ্যাপ্লাই করছে। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত। তো এখানে এখানে দেখেন পেস্ট উইকেন্ড প্লেসেস, এটা ইউজ করছি। তো এটা আমার হচ্ছে, তো এখানে আমি দেখেন, তো এইটাও লাগবে না, আমার পেস্ট উইকেন্ড প্লেসেস। তো এখান থেকে যে এখানে মূলত হচ্ছে আমার এটা, এখানে কি দিয়েছি, LT। আচ্ছা এগুলো দেখলাম যে এখানে আমি প্লেসেস টেবিলটা সিলেক্ট করতেছি, কোন টেবিলটা আমি সিলেক্ট করবো, সেটা এই ফর্ম যে ফাংশনের মধ্যে ওই টেবিলটার নাম লিখবো আর কি। সিলেক্ট যেটা, এটা হচ্ছে মূলত আমার টেবিলের বা এটা হচ্ছে কি করবে, ডেটাবেজে আমার টেবিল বা ভিউতে কি করবে, আমার সিলেক্ট কোয়েরি পারফর্ম করবে আর কি। মানে ফ্রম সিলেক্ট ফ্রম প্লেসেস, সিলেক্ট ফ্রম প্লেসেস না, সিলেক্ট আইডি টাইটেল এবং যা আছে ফ্রম প্লেসেস, এলটি। এলটি মানে কি, লেস দেন অর ইকুয়াল, হোয়ার ডিউরেশন ডেজ লেস দেন অর ইকুয়াল 3।
অর্ডার বাই প্রাইস আন্ডারস্কোর ইউএসডি। এই অর্ডার মানে হচ্ছে কিসের ভিত্তিতে আমি অর্ডার করবো, কোন কলামের ভিত্তিতে অর্ডার করবো। অ্যাসেন্ডিং ট্রু মানে কি, মানে এটা অ্যাসেন্ডিং অর্ডার করবো, ডিসেন্ডিং অর্ডার না। লিমিট বার মানে হচ্ছে সর্বোচ্চ কতগুলো বারবার রেকর্ড দেওয়া। তো সুপারভাইজারে যে ক্লায়েন্ট ফাংশন গুলো আমি দেখতে পাই, যেরকম দেখা যাচ্ছে আমার প্যারেন্ট টেবিলে পরবর্তী রেফারেন্স টেবিলে যে রো গুলো লিমিট করতে এটা ইউজ করা হয়। তার মানে আমি হচ্ছে এমন ভাবে কোয়েরি আছে যে সিলেক্ট আইডি টাইটেল ডিসক্রিপশন ইমেজ ইউআরএল সিটি কান্ট্রি প্রাইস ইউএসডি ডিউরেশন ডেজ ডিস্টেন্স কিলোমিটার ফ্রম প্লেসেস হোয়ার ডিউরেশন ডেজ লেস দেন অর ইকুয়াল 3 অর্ডার বাই প্রাইস ইউএসডি লিমিট 12। তো এখানে এরোটা আছে যে এটা কনসোল লগ এখানে আমি use করতে চাইছি, তাহলে এখানে আমি কনসোল এরর এখানে সরি। আর তারপর হচ্ছে আমার এটা অ্যারেস র্যান্ডম ভ্যালুস। আচ্ছা এখানে দেখেন ওই যে আগে যেটা ইউজ করছিলাম এটা আমি রিইউজ করছি সব জায়গাতে। জাস্ট পার্থক্যটা হচ্ছে উইকেন্ড ডিসটা একটু অন্যভাবে ইউজ করলাম, যে এখানে ডিউরেশন স্টেটা হচ্ছে 3 বা তার হচ্ছে তার থেকে মানে সর্বনিম্ন না আমি বলছি সর্বোচ্চ 3। মানে ডিউরেশন ডেসটা হবে 3 দিন বা তার হচ্ছে আমার কম, কিন্তু এর বেশি না, সর্বোচ্চ 3। ডিউরেশন ডেজ আমার হচ্ছে অনধিক 3 দিনের বেশি না। তো এখানে আমার প্রথম হচ্ছে আমার অ্যাক্টিভিটি গুলো দেখাবে, তারপর হচ্ছে বাকিগুলো আগের মতোই, জাস্ট ওই সেম ডিজাইনে আমি কপি করছি যেটা দেখতে পারেন। এখানে ডিজাইনটা দেখা হয়েছে এই যেমন সবগুলা। সো এটা গেল। সো এখানে পরের তাতে দেখেন যে হোম ডট টিএসএক্স আর কি আছে পপুলার ডেস্টিনেশনস। আচ্ছা এখানে পপুলার ডেস্টিনেশন সেমই, জাস্ট একটা জায়গাতে আমি চেঞ্জ করছি, বাকি সবগুলো ডিজাইন ঠিক আছে। এখানে জাস্ট 50টা রেকর্ড নিয়েছি আমি। এখানে পপুলার ডেস্টিনেশন মধ্যে কি করছি লিমিট 50, মানে এই যে 50টা রো বা রেকর্ড পর্যন্ত আমি লিমিট করছি, সবগুলো টেবিল না নিয়ে বুঝছি, টেবিলে সবগুলো রেকর্ড না নিয়ে 50টা মানে রেকর্ডে আমি কোয়েরিটা মানে সীমাবদ্ধ করছি। তো এখানে আমি যদি দেখি, এখানে অনেকগুলো আছে আমার। সো এখানে একটু নেট স্পিড কম অফলাইন। সো এখান থেকে আমি দেখতে পারি এখানে এটা হচ্ছে আমার ডেইলি সাপোর্ট হবে। সো এখানে সাপোর্ট প্লেস ডেইলি। আচ্ছা এটা এটা করতে গেছে আমার ইউটিউব যদি আমি দেখি সাপোর্ট প্লেস ডেইলি। সো এখানে দেখি যে সাপোর্ট প্লেস ডেইলি যে একটা ক্লাস আছে এটা হচ্ছে আমার সাপোর্ট প্লেস ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করছে। সো এখানে আমি যদি দেখি মডেলস সাপোর্ট প্লেস, যে সাপোর্ট প্লেস এই ইন্টারফেসটাতে একটা এক্সট্রা মেথড রয়েছে সাপোর্ট ডেইলি। ওইটা হচ্ছে ওইটা মানে আমার আর্গুমেন্ট হিসেবে প্লেসেস আর ম্যাক্স আইটেমসটাকে অ্যাকসেপ্ট করে। তো এখানে আমার ম্যাক্স আইটেমসটা হচ্ছে অপশনাল অপশনাল ট্যাবে, মানে এটা হচ্ছে আমার এটার মধ্যে আমি কোনো ভ্যালু ইনসার্ট করতে পারি না, করতে পারি, কিছু হবে না। আর প্লেসেসটা অবশ্যই এখানে আমি একটা প্লেস টাইপের অ্যারে পাস করতে হবে আর্গুমেন্ট হিসেবে, এবং এটা সাপোর্ট ডেইলি এই মেথডটা কি প্লেসেস মানে প্লেস টাইপের একটা অ্যারে রিটার্ন করবে। সো এখানে আমি গেলাম। সো এবার আমি যদি দেখি, তো সেট প্লেসেস এর মধ্যে আমি এটা সাপোর্ট ডেইলি ইউনিট এটা পাস করে দিব। সো এখানে আমি দেখি আমার এটা ডেইলি সাপোর্ট হবে। সো এখানে আমি যদি দেখি সাপোর্ট ডেইলি, সো এখানে যদি আমি ক্লাসটা দেখি, তো এখানে কিভাবে আমি করছি কনস্ট স্টুডেন্ট হচ্ছে এই যে সাপোর্ট ডেইলি যে একটা ক্লাস ইউজ করছি ওইটা হচ্ছে আমার সাপল প্লেস এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে। তো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে অবশ্যই সাপল ডেইলি অ্যাপসটা মেথডটাকে তার ওভাররাইড করতেই হবে। সো এখানে প্লেসেস এর মধ্যে আমি প্লেস দিলাম, আমি ম্যাক্স এরেঞ্জটা 12 দিয়ে দিলাম, মানে আমার হচ্ছে এই যে ফাইল দিতেছি এখান থেকে আমার হচ্ছে এরা পাঠানো লাগবে। সো এখানে দেখি যে কনস্ট টুডে এটা আমি ইউজ করছি কি ডেট কনস্ট্রাক্টর, আমি ডেট কনস্ট্রাক্টর। তো টুডেটা হচ্ছে আমার একটা অবজেক্ট। সো এখানে আমি সিরি ইউজ করছি টুডে ডট গেট ফুল ইয়ার, এটারে আমি 10,000 দ্বারা গুণ করেছি। গুণ করার পর হচ্ছে কি প্লাস টুডে ডট গেট মান প্লাস 1 into 100 প্লাস টুডে ডট গেট, মানে হচ্ছে গেট ফুল ইয়ার যেটা গেট ফুল ইয়ার এটা হচ্ছে মানে আমার ইয়ারটা হচ্ছে লোকাল
টাইম ইউজ করে পাচ্ছে, ওটাকে 10,000 দ্বারা গুণ করেছে। তারপর হচ্ছে গেট মান, এটা হচ্ছে আমার লোকাল টাইম ইউজ করে মানটা পাচ্ছে, সেটার সাথে 1 যোগ করে এটা 100 দ্বারা গুণ করছি। এবং গেট আজকে যে ডেটটা, যে গেট দ্য ডে অফ দ্য মান্থ, এটা হচ্ছে লোকাল টাইম ইউজ করে পাচ্ছে। এবার আসছে শুধু র্যান্ডম। So এখানে ম্যাথড সাইন সি প্লাস ভ্যালু ইন্টু 10 হয়ে যাচ্ছে এক্স মাইনাস ম্যাথড কোড এইচ। আমি একটা র্যান্ডম ভ্যালু অ্যাড করতেছি। So তারপরে যেখানে প্লেস স্টোর প্লেস ইন্ডেক্স, এখানে যে স্কোপ, এখানে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে, এটার পরে স্প্রেড, স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর দিয়ে আমি প্লেসটাকে, এই যে অ্যারেটাকে পাস করে দিলাম। আমি ডেলি র্যান্ডমের মধ্যে হচ্ছে এটা, ডেলি র্যান্ডমের মধ্যে আমি পাস করলাম কি সুডো র্যান্ডম, এর মধ্যে ইন্ডেক্সটা পাস করে দিলাম। So এখানে যদি আমি দেখি, 4 প্লাস, সো এটা প্রথমত আপনাদের একটু জটিল মনে করে, তবে যাই হোক বিষয়টা সহজ কিন্তু। আচ্ছা, তো এখানে আমি স্প্রেড অপারেটর হিসেবে লিস্ট টাইপ আনিছি, আর ডেইলি র্যান্ডম এই যে প্রপার্টি, এটা আমাদের কাজ করেছি কি শুধু র্যান্ডম, এটা আমাদের ইন্ডেক্স। আচ্ছা, তো এখন এখানে আমি এটা সর্ট করলাম ডেইলি র্যান্ডম হিসেবে, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলাম, ঠিক আছে, ডেইলি র্যান্ডম, ঠিক আছে। এবার এখানে স্লাইস নিলাম, স্লাইস জিরো কমা দি ম্যাক্স আইটেমস। আশা করি স্লাইসিং সম্পর্কে আইডিয়া আছে। এটা হচ্ছে আমার অরিজিনাল একটা সেকশন বা কপি রিটার্ন করে, ঠিক আছে। স্প্লাইস যে ফাংশনটা, ওটা হচ্ছে অরিজিনাল অ্যারে মডিফাই করে দেয়। So এটা শেষ। সো এটা কাজ শেষ। সো সকল ডেলি শেষ, এখান থেকে আমি ডিলেট পাচ্ছি। সো এরপরে যদি আমি আসি, সো এটা আগের মতোই, এটা একটু দেখে নেবে নিজ দায়িত্বে। তো পরে যদি দেখি হোম ডট টিএসএক্স, এখান থেকে আর কিছুই নেই দেবো। এখানে জাস্ট হচ্ছে আমার এটা আছে, একটা চ্যাট বাবল দেখতে পাচ্ছি। সেটা কি, এখানে এই ডিজাইন গুলো একটু দেখবেন আপনারা। যেমন আমি যদি হোম স্ক্রিনে দেখি, এরকম একটা ডিজাইন দেখতে পাই। এটাতে ওপেন করলে আমার হচ্ছে চ্যাট স্ক্রিন আসে। এখান থেকে আপনি হচ্ছে চাইলে ওয়েলো জিপিটির সাথে আপনি চ্যাট করতে পারবেন। সো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি হচ্ছে বিজি গ্রিন 600, তারপর হচ্ছে আমার পিএক্সপি 5, PY4 রাউন্ডেড ফুল শ্যাডো লার্জ এলিভেশন 10, অ্যাক্টিভ অপাসিটি 0 মিনিট। এটা হচ্ছে মানে, এটা কি, এটা হচ্ছে আমার র্যাপ্ট ভিউর যে অপাসিটি ডিটারমাইন করে। সো এখানে দেখেন এআই চ্যাট মডেল ইউজ করছি, যে ওপেন চ্যাট মানে চ্যাটটা ওপেন হবে, এবং হচ্ছে অন পজিশন সেট ওপেন সেট ফলস। সো এবার দেখেন এটার কাজ শেষ। এখানে আমার একটা আছে এআই চ্যাট মডেল। সো এখান থেকে আমি এগুলো ভিউ মডেল, ট্রান্সফার অপাসিটি, অ্যাক্টিভিটি ইন্ডিকেটর, স্ট্যাটাস বার, প্ল্যাটফর্ম, টেক্সট, এগুলো ইম্পোর্ট করছি। সো রিগনেটিভ ওয়েব ভিউ থেকে আমি ওয়েব ভিউ ইম্পোর্ট করছি, এবং হচ্ছে এখানে রিকোয়েস্ট, পারমিশনস, রেজাল্টস, চেক, এগুলো রিগনেটিভ পারমিশনস থেকে আসছে। এখানে একটা ইন্টারফেস রয়েছে, এটা হচ্ছে আমার মানে, এখানে দেখেন যে আমি যদি ওপেন করলাম, সো এরকম আসলো। এখানে আমার মডেল ইউজ করছে, সো মডেল এইভাবে দেখাবে, মডেল ইউজ করছে মডেল দেখাবে। সো এখানে আমাদের ভিজিবল, এটার মধ্যে ভিজিবল নামে একটা প্রপার্টি রেখেছি, বুলিয়ান। আর অন ক্লোজ এটা মেথড, এটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা কিনা কোনো কিছু রিটার্ন করে না। তো এখানে ভিজিবল অন ক্লোজ পাস করে দিলাম। সো এখানে পারমিশন স্পেসিফাই করা আছে। সো এরপর দেখেন এখানে বলা হচ্ছে মাইক্রোফোনের পারমিশন অ্যাক্সেস নেটওয়ার্ক, যে রিকোয়েস্ট মাইক্রোফোন পারমিশন। সো এখানে আমি ভিজিবলকে এখানে ডিপেন্ডেন্সি মধ্যে ভিজিবলকে অ্যাড করে দিলাম। সো এখন এখানে যদি আমার অ্যান্ড্রয়েড হয়, প্ল্যাটফর্ম ডট ওএস, এখানে ওএস এর মধ্যে অনেকগুলো আছে, দেখেন আইওএস, প্ল্যাটফর্ম ডট ওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক ওএস। এখানে যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে হচ্ছে এটা পারমিশনস ডট
অ্যান্ড্রয়েড ডট রেকর্ড আন্ডারস্কোর অডিও। সেখান থেকে আমি অ্যাওয়েট ইউজ করবো, যে চেকের পারমিশনটা পাঠাবো, অ্যাওয়েট চেক। সো এটা যদি রেজাল্ট গ্যারান্টেড হয়, তাহলে সেটা পারমিশন এটা আমাদের টু পাস করবে। এই যেটাই করছি। সো এটা সেট লোডিং ফলস। আচ্ছা, এবার রিকোয়েস্ট রেজাল্ট হবে অ্যাওয়েট রিকোয়েস্ট, কিন্তু পারমিশন পাস করে দিবে রিকোয়েস্ট যে ফাংশনটা। রেজাল্ট টু ক্যান্ডিডেট যদি সেটা পারমিশন মধ্যে ট্রু পাস করবে, যদি না হয় তাহলে ফলস পাস করবে, সেট লোডিং আর ফলস। এটাই সেট পারমিশন ট্রু, সেট লোডিং ফলস। এবার আসলে মডেল, এটা হচ্ছে রেটিং লেভেল বিল্ড ইন কম্পোনেন্ট। ভিজিবলের মধ্যে আমি হচ্ছে কি পাস করবো, ভিজিবল। সো ভিজিবল প্রপটা কি করে এটা ডিটারমাইন করে যে আমার মডেলটা ভিজিবল কিনা। সো এখানে আমার হচ্ছে যখন এখানে জিনিস লক্ষ্য করেন, আমি যখন হচ্ছে ক্রসে ক্লিক তখন মডেলটা ওপেন হয়ে গেল, আবার যখন হচ্ছে চ্যাটবোর্ডে ক্লিক করবো তখন মডেলটা ওপেন হয়ে যাবে। ক্রসে ক্লিক করলে ক্লোজ হবে, আর চ্যাটবোর্ডে ক্লিক করে ওপেন হবে। সো এরপর দেখেন অ্যানিমেশন টাইপ স্লাইড। অ্যানিমেশন টাইপ প্রপটা হচ্ছে আমার কন্ট্রোল কিভাবে আমার মডেল অ্যানিমেট করেছি। স্লাইডটা হচ্ছে আমার বটম থেকে স্লাইড করে। ফেড হচ্ছে ভিউটা ফেড করে, নামটা হচ্ছে বিয়ের কোনো কোনো অ্যানিমেশন ছাড়াই। প্রেজেন্টেশন এটা হচ্ছে বুঝলি, এটা হচ্ছে আমার মডেলের স্টাইলে ডিটারমাইন করে দিতে দেখো। অন রিকোয়েস্ট ক্লোজ, এই প্রপটা কি করে, এটা হচ্ছে আমার কলব্যাকটা কল হয় যখন হচ্ছে ইউজারটা হচ্ছে হার্ডওয়্যারের ব্যাক বাটনে ট্যাপ করে। এটা হচ্ছে স্ট্রিপটাকে ডিসমিস করে, এটা রেজিস্টার ইউজ করেছে iOS আছে। যেমন এখানে ধরুন আমি যদি ব্যাকে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু অ্যাপের বাইরে চলে যায় না, জাস্ট আগে নিয়ে গেছে। এরপরে দেখতে পারেন। সো এখানে আছে বলা অপাসিটি অন প্রেস, এটা মধ্যে অন প্লাস প্রেস। সো ক্লাস নেম হচ্ছে আমার পজিশন অ্যাবসলুট, রাইট 5 মানে রাইট 20 পিক্সেল, ভিজিট ইন 600। সো P3 মানে প্যাডিং 12 পিক্সেল, রাউন্ডেড ফুল, বর্ডার রেডিয়াস 9999 পিক্সেল, জেড ইন্ডেক্স 10, শ্যাডো এলজি, শ্যাডো সেভ প্ল্যাটফর্ম ওএস। যদি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে টপ মাইনাস 40, মানে টপ 40, টপ মাইনাস না বলছি, টপ 5 40, মানে টপ 40 হবে, আর যদি না হয় তাহলে টপ 80 মতো। সো এখানে আইনি আইকন সেটা নেম ক্লোজ, যেমন এখানে ক্লোজ নামে যে একটা আইকন দেখতে পাচ্ছি, যেটা ক্লিক করলে আমি বন্ধ হয়ে যাবে। সো এটা যদি লোডিং অবস্থা থেকে অ্যাক্টিভিটি ইন্ডি করে দেখাবে, আমি এখান থেকে ওয়েব ভিউ ইউজ করছি। আচ্ছা, এসে দেখেন ওয়েব ভিউ। তো ওয়েব ভিউতে এখানে ক্লাস নেম আমি ফ্লেক্স ইউজ করছি, জাভাস্ক্রিপ্ট এনেবল, মানে জাভাস্ক্রিপ্ট এনেবল করা থাকে ওয়েব ভিউতে। জাভাস্ক্রিপ্ট এনেবল করার জন্য এটা বুলিয়ান ভ্যালু পাস করা। অ্যান্ড্রয়েডে এটা ইউজ করা হয় কারণ হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট হচ্ছে আইওএস এ এনেবল করা থাকে, ডিফল্ট হচ্ছে ট্রু। অ্যান্ড্রয়েডে ইউজ করতে হবে কারণ বাই ডিফল্ট আইওএস এ জাভাস্ক্রিপ্ট এনেবল করা থাকে। ডম স্টোরেজ, তারপর হচ্ছে কি ডম স্টোরেজ এনেবল, এটা কি, এটা হচ্ছে মানে আমার যখন এটা হচ্ছে আমার ডম স্টোরেজটা এনেবল কিনা আর কি, সেটা কন্ট্রোল করার জন্য বুলিয়ান ভ্যালু, এটা কেবল অ্যান্ড্রয়েড ইউজ করা হয়। ডিফল্ট ভ্যালু হচ্ছে ট্রু। তারপর হচ্ছে আরেকটা কি দেখলাম, মিডিয়া প্লে ব্যাক রিকোয়ার ইউজার অ্যাকশন। এর একটা বুলিয়ান ভ্যালু যেটা ডিটারমাইন করা যায়, মানে আমার HTML5 এবং অডিও, HTML5 অডিও এবং ভিডিও, এটা হচ্ছে ইউজার মানে তাদের এটা হচ্ছে কি ডিটারমাইন করে, এটা ডিটারমাইন করে যে HTML5 অডিও এবং ভিডিও এটা হচ্ছে মানে ইউজার রিকোয়ার কিনা তাদেরকে মানে ট্যাপ করার জন্য, মানে তারা হচ্ছে প্লে করা আরম্ভ করার আগে। এগুলো হচ্ছে ট্রু, মানে HTML5 ভিডিও এবং অডিও এটা হচ্ছে মানে ইউজারের দরকার কিনা, মানে তাদের সে প্লে শুরু করার আগে তাদের ট্যাপ করার জন্য, সেটা ডিটারমাইন করা। ডিফল্ট ভ্যালু ট্রু। অ্যালাউস ইনলাইন মিডিয়া প্লেব্যাক, এই বুলিয়ানটা ডিটারমাইন করা যে HTML5 ভিডিও এটা হচ্ছে ইনলাইন প্লে হবে নাকি নেটিভ
ফুল স্ক্রিন কন্ট্রোলার এটা ইউজ করবো। রিমুভেবল ফলস আমি অলওয়েজ দিয়েছি বলছি মানে এখানে রিমুভেবল ফলস মানে ট্রু দেওয়া আছে। মিক্স কন্টেন্ট মোড এটা হচ্ছে আমার মিক্স কন্টেন্ট মোডটা স্পেসিফাই করে। দ্যাট ইজ ওয়েব ভিউটা হচ্ছে আমার এটা অন্য অরিজিন থেকে কন্টেন্ট লোড করার জন্য একটা সিকিউর অরিজিন অ্যালাউ করবে। তারপর দেখেন রেন্ডার লোডিং হচ্ছে এটা দেখাবে, অ্যাক্টিভিটি ইন্ডিকেটর এরকম দেখাবে, লিঙ্কস ওয়ান জাস্টিফাই কোনো আইটেম সেটা, তারপর সেটা যদি না হয় তাহলে মাইক্রোফোন, যদি পারমিশন না দেয় তাহলে যে মাইক্রোফোন পারমিশন রিকোয়ার্ড। সো এটা শেষ। সো গেল এখানে। এরপরে দেখেন যে আমার কাজ শেষ। সো এরপরে আমি যাচ্ছি কোথায় এক্সপ্লোরে, সেগুলো একটু দেখে নেবেন। আমি যদি এখানে এক্সপ্লোরে ক্লিক করি, সো একটু দেরি হচ্ছে দাঁড়ান। সো এখানে দেখেন যে সবগুলো এসে গেছে। সো এখানে দেখেন যে আমি কি কি ইম্পোর্ট করেছি। সো এখানে ফার্স্ট ইমেজ ইউজ করছি, কার্ড ইউজ করেছি, প্লেসে আছে অল প্লেস কার কালার ইউজ করছি, এখানে জাস্ট আগের মতোই। সেগুলো স্যার একটু দেখতে পারেন। তো এখানে কিন্তু কোনো লিমিটেশন দেওয়া হয়নি, এটা জাস্ট ডিসেন্ডিং অর্ডারে ক্রিয়েটেড এর ভিত্তিতে আমি সর্ট করে সবগুলো নিয়ে নিয়েছি। সো এখানে দেখা যাচ্ছে। সো এরপরে দেখেন যে এখানে মূলত এক্সপ্লোর প্লেসেস আছে। এখানে আমি হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল, এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিক্ট করছি, ভার্টিক্যাল স্ক্রল ডিস্ট্রিক্ট করছি। সো শো ভার্টিক্যাল হরিজন্টাল, শো ভার্টিক্যাল স্ক্রল নিয়ে প্রসেস করেছি। কন্টেন্ট স্টাইল এটা ইউজ করেছি আমার প্যাডিং বড়, এটা হচ্ছে এই যে স্টাইল গুলো অ্যাপ্লাই হবে স্ক্রল ভিউ কন্টেন্ট কন্টেনারে। এটা হচ্ছে সকল সাইড ভিউ কে র্যাক করে দিই। সো এটা ইউজ করছে ভেরি এলিভেটেড। ক্লাস নেম ইউজ করেছি, এখানে এই কার্ডটা ইউজ করতে দেখতে পারেন। ফার্স্ট ইমেজ ইউজ করছি, ফার্স্ট ইমেজ ক্যাশিং এর জন্য। সো এখানে আবার গ্রেডিয়েন্ট ইউজ করেছি। সো আপাতত এগুলো দেখতে পারেন যে এখানে আমার আমি টাইটেল ইউজ করছি, সিটি কান্ট্রি নাম্বার অফ লাইন্স, এটা মানে হচ্ছে আমার টেক্সটটাকে, যেটা বলছিলাম মানে টেক্সট লেআউট কম্পিউট করার পরে লাইন র্যাপিং শো আর কি এই বিশিষ্ট টেক্সটটাকে ট্রান্সলেট করবো। যেন হচ্ছে আমার এটা লাইনের টোটাল নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা গেছে, রিউরেশন আছে মানে আমি ডিস্টেন্স কিলোমিটার, কস্ট ওয়েদার, অ্যাক্টিভিটি অ্যাক্টিভ অবস্থা অন করেছে। যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে আমি দেখি। So, আমি যদি এখানে সি মোডে ক্লিক করি আমি হচ্ছে ইরেজ দিতে পারবো। সো এখানে আমার শেষ এক্সপ্লোরের কাজ। সো এবার মেইনলি আমি যখন হচ্ছে চাচ্ছি স্পেসিফিক ট্রিপ, সিমন আমাকে কই নিয়ে যাচ্ছে আশা করি আপনারা জানেন। সিমন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? সিমন আমাকে নিয়ে যাচ্ছে ট্রিপে। তো এই ট্রিপটা আমার কোথায় দেখে আমি জানি ট্রিপটা আমার কোথায় ডিপেন্ড করে। ট্রিপ টাইপ লিস্ট, স্পোর লিস্ট, ট্রিপ আইডি, ম্যাপ লঙ্গিটিউড, এটা চাইলে দেখতে পারেন। সো আমি এখানে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার যে ট্রিপ স্ট্যাক, সো এটা আমার ট্রিপ যেটা, এটা হচ্ছে আমার কি নিয়ে আছে স্পেসিফিক ট্রিপ। সো এটা দেখতে পারেন। সো এবার আসি স্পেসিফিক ট্রিপ।
রেট থেকে আমি হচ্ছে ভিউ, টেক্সট, ট্রেসেবল অপাসিটি, ডাইমেনশনস, অ্যাক্টিভিটি ইন্ডিকেটর, স্ক্রল ভিউ, অ্যালার্ট এগুলো আমি ইম্পোর্ট করলাম। সো রেট ফার্স্ট ইমেজ থেকে আমি ফার্স্ট ইমেজটাকে ইম্পোর্ট করলাম। রেট লিনিয়ার গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইম্পোর্ট করলাম। রেট এবং হচ্ছে লাইন থেকে মডেল স্পেস রয়েছে ইউজ রাউট। আচ্ছা এখানে আমার লাগবে কারণ স্পেসিফিক আইডিটা দিয়ে আমি হচ্ছে কোনো একটা ট্রিপ রিলেটেড সকল ডিটেলস আমি পাবো। সো ইউ রাউট এটার জন্য লাগবে। ইউ রাউট এই যে ইউজ রাউট রেটটা আমরা ইউজ প্যারামস ইউজ করি, রেট ইউজ করি ইউজ রাউট। ইউজ রাউট হচ্ছে আমার প্যারেন্ট স্ক্রিনে রাউট প্রপ এক্স নামে একটা হুক, যে কোনো স্থানে প্যারেন্ট স্ক্রিনে রাউট প্রপ এক্স নামে হুক ইউজ রাউট। রেটটা আমরা যেরকম ইউজ প্যারামস ইউজ করি এখানে ইউজ রাউট ইউজ, সো ইউজ নেভিগেশন এই হুকটা ইউজ করলাম। সো এটা হলো তো হচ্ছে প্যারেন্ট স্ক্রিনে নেভিগেশন প্রপ এক্স আসলে ইউজ করে। সো আইনি অ্যাকাউন্টস আইকন এগুলো ইউজ করেছে, ব্যাটারি মোমেন্ট অ্যাকাউন্টস। সো এখানে দেখি অ্যানিমেটেড স্ট্যাট ভ্যালু। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন হচ্ছে এই ক্লিক করছি আর যখন এখানে সিমো যাচ্ছি, এখানে এই যে এই লেখাটা কিন্তু একটু অ্যানিমেশন আকার দেখাচ্ছে, হ্যাড ফ্যাক্টরি। সো এটার জন্য আমি ইউজ করেছি ইউজ শেয়ার ভ্যালু, ইউজ অ্যানিমেটেড স্টাইল উইথ টাইলিং উইথ স্প্রে। এখানে অ্যানিমেশন হতে একটা অবজেক্ট এই রেজিস্টার করবো উইথ পেলাম। সো কার হাইট উইথ ইন্টু 0.5। সো এখানে দেখেন তারপর হচ্ছে আমার শেষের দিকে চলে আসছি ইউজ রাউট। সো এখানে আমি ইউজ করছি, এখানে আমি হচ্ছে এটা হচ্ছে আমি কাস্টিং করতেছি। সো ম্যাপ নেভিগেশন এখানে আমি ম্যাপে যাব। সো এখানে আমি রাউট প্যারামস যেটা রাউটের জন্য প্যারামস। সো এখান থেকে আমি এটা ইনস্ট্রাকশন করলাম এভাবে আইডি স্ট্রিং, এখান থেকে আমি আইডিটা নিলাম। এখানে 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 আইডি স্ট্রিং মানে আইডিটা হচ্ছে আমার একটা স্ট্রিং। সো এখান থেকে আমি আইডিটা ইনস্ট্রাকশন করে পেলাম। এখানে থেকে রিঅ্যানিমেটেড ভ্যালুস অবশ্যই ইউজ শেয়ার ভ্যালু নাম্বার 0 আছে, ট্রান্সলেট ওয়াই ইউজ শেয়ার ভ্যালু নাম্বার 40। সো এখানে ফেস প্লেস বা আইডি আছে। সো এখানে আমি যদি প্লেসকে পাঠাই প্লেসটা হচ্ছে মনে প্লেস না, যদি এটা না হয় তাহলে এটা কাজ করবে না। সো opacity dot value is equal to with timing 1 as duration 800 is translate y dot value with spring 0 comma damping 12 stiffness and এগুলোর মানে কি আমি বুঝেছি। সো এখানে আমি যখন ক্লিক করছি এখানে দেখেন সো এখানে আমি যদি সিমল দিই এখানে এই যে একটা লেখাটা কিন্তু একটু অ্যানিমেটেড আকারে দেখায় নাকি। এবং এখানে দেখেন কস্ট আছে, এখানে দেখেন যে পুরো ডিটেলস আছে। সো এগুলো দেখতে পারেন। সো এগুলো একটু বলছি আপনাকে। সো এখানে দেখেন অ্যানিমেটেড স্টাইল অপাসিটি ডট ভ্যালু মানে অপাসিটি চেঞ্জ হচ্ছে। তো ট্রান্সলেট হচ্ছে এখানে ট্রান্সলেট ওয়াইজ বরাবর ট্রান্সলেট ওয়াই ডট ভ্যালু। সেখান থেকে আমি হচ্ছে পাচ্ছি কিভাবে যে এখানে কিন্তু সবগুলো আসতেছে যে কোন একটা স্পেসিফিক আইডির ভিত্তিতে আমি হচ্ছে কোন একটা প্লেসেস টেবিল থেকে কোন একটা রেকর্ড আমি বের করতেছি সব কিছু। মানে আমি কি করতেছি সিলেক্ট অল মানে সিলেক্ট অল ফ্রম প্লেসেস হোয়ার আইডি ইজ ইকুয়াল টু প্লেস আইডি। এখানে সিঙ্গেল রেকর্ড মানে এখানে একটা সিঙ্গেল রেকর্ড আমাকে জেনারেট সিঙ্গেল অবজেক্ট অ্যারে অফ অবজেক্টস ইকুয়াল টু সিঙ্গেল অবজেক্ট আমাকে এটা দিয়ে আসছে। মানে এখানে দেখা যাচ্ছে আমার অ্যারে অফ অবজেক্টস এর পরিবর্তে এটাকে সিঙ্গেল অবজেক্ট হিসেবে রিটার্ন করছে। তো এরর যদি আয় থাকে তাহলে এরর মেসেজটা দেখাবে, আর যদি না থাকে তাহলে এরর যেটা আছে এটা সেট প্লেসের মধ্যে পাস করে দেবে এটাই। এখন এখানে লক্ষ্য করেন যে এখানে যদি আমার ওয়েদারের জন্য একটু করছি যে সানের জন্য একরকম হবে, তারপর হচ্ছে পার্টলি ক্লাউড, রেইন স্টর্ম, স্নো নাইট এগুলোর জন্য এক এক রকম হবে। সো ওয়েদারটাকে একটু লোয়ার কেসে পণ্য করে দিলাম, আদারওয়াইজ সানি। সো এখানে আমার হ্যান্ডেল বুকিং এটা আছে, এটা হচ্ছে আমার ইউজার ডট ইউজার। সো এখানে যদি এটার জন্য লগ ইন করতে হবে, তারপর বুকিংস যে টেবিলটা সেখানে আমি ইনসার্ট করবো যে এটা এই ডিটেলস গুলা যদি কেউ ধরেন
এইখানে আমি যদি বুক নাওতে ক্লিক করি তাহলে এই ডিটেলস গুলো থাকবে, যে ইউজার আইডিটা আসবে, প্লেস আইডি, ট্রাভেল ডেট, কবে সে ট্রাভেল করছে, গেস্ট সে একটা ওয়ান হবে, এবং সে টোটাল প্রাইসটা হবে প্লেস ডট প্রাইস ইউজ প্রাইস আন্ডারস্কোর ইউএসডি, স্ট্যাটাসটা থাকবে পেন্ডিং, প্লেস টাইটেলটা হবে প্লেস ডট টাইটেল, সিরিটা হবে প্লেস ডট সিরি, কান্ট্রিটা হবে প্লেস ডট কান্ট্রি। সো বুকিংস সুপারভাইজে বুকিংস নামে একটা টেবিল আছে, সেখানে এই মানে সেখানে একটা রেকর্ডিং স্যার হবে, সেই রেকর্ডে হচ্ছে এই ডেটাগুলো থাকবে। এই জিনিসটা অনেকটা হচ্ছে এটা ইনসার্ট ইনটু জিনিসটার মতো, ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে আমার টেবিলের নাম বুকিংস, সেখানে আমার হচ্ছে এই কলাম গুলো দিব, তারপর হচ্ছে আমার ভ্যালুস এর মধ্যে আমার ইউজার ডট আইডি, প্লেস ডট আইডি, মানে ইনসার্টটা হচ্ছে মূলত কি টেবিলে রেকর্ড ইনসার্ট করার জন্য ইউজ করা যায়, সেখানে এটা ইউজ করেছি। সো এখানে অ্যাক্টিভিটি ইন্টারফেস প্লেস ইন ঠিক আছে, এরপর হচ্ছে আমার ভিউ ক্লাস নেম, এটা প্যাডিং ইজ প্যাডিং বটম 60 মতো। সো এখানে আমার এটা পজিশন ফার্স্ট ইমেজ ক্যাশে বোর্ড। সো এখানে পজিশন অ্যাবসোলুট, টপ 12 মানে হচ্ছে এবার টপ 3 র্যামের মতো, মানে 48 পিক্সেলের মতো, লেফট 4 মানে লেফট 4 বলতে কি বলছে, লেফট 1 র্যাম আছে। Okay, এরপর বিজি গ্রিন 500 পি 3 মানে আমার হচ্ছে 0.75 র্যাম, 12 পিক্সেল রাউন্ড মানে 9,700। এখন হচ্ছে অ্যারো লেফট। এখানে ইমেজের ভিউর মধ্যে আমার ইমেজ, এখানে আমার হচ্ছে যে অ্যারো লেফট যেটা, এটা হচ্ছে টপ 12 লেফট 4 হচ্ছে, টপে উপরে হচ্ছে 12, লেফট হচ্ছে 4 এরকম। এখানে আমি যদি ক্লিক করি তাহলে কি করে নেভিগেশন ডট গো ব্যাক, মানে আবার পূর্ববর্তী স্ক্রিনে নিয়ে যাবে। তো এখানে আমার হচ্ছে স্টার্ট এন্ড, প্রক্স এর মধ্যে অবজেক্ট রাস্টার ক্লাস নেম P6 M5 তারপরে 3 এক্সেল, তারপর হচ্ছে এটা ভিউ, এখানে এটা অ্যানিমেটেড টেক্সট, টেক্সটটা অ্যানিমেটেড আকারে দেখাবে। সো এখানে আমার হচ্ছে এরকম নাম্বার অফ টাইমস, এটা দেখলাম। তো এখানে এখানে দেখেন এগুলো আমি ইউজ করছি লাইনে, লাইন টাইটেল। তো এটা আমার ইনফো, এগুলো হয় দুদিনের মতো। সো এখানে আমার হচ্ছে প্লেস ডিভিশন এত আছে। সো এখানে আমার পরে ন্যাভিগেশন আউটলাইন, এটা টেক্সট ডিরেকশন রো, আইটেম সেন্টার এমবি। এখানে আমার হচ্ছে প্লেস ডিস্টেন্স কিলোমিটার, এটা হচ্ছে মূলত এটা। সো এরকম দেখাচ্ছে এখানে আইরিক আছে নেভিগেট আউটলাইন ইউজ করছে। তারপর হচ্ছে এটা আমার গেট ওয়েদার আইকন, ওইখানে ওয়েদার আইকন মিটিতে হচ্ছে আমার একদম আইকন দেখাচ্ছে বৃষ্টির মতো এরকম। সো এখানে শেষ এটা। এখানে কিন্তু আমার ওপেন মিটিও এপিআই ইউজ করছে, বুঝতে পারছো? তবে যে কম্পিউটার জন্য এরকম টেক্সট লাইটিং ভিউ লং ভিডিও, সেটা আমার প্রেস ইউজ করছি ম্যাপ নেভিগেশন। এখানে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার হচ্ছে ম্যাপ স্ক্রিনে নিয়ে যাবে। এরপর আসতেছি, এরপর হচ্ছে সি লোকেশন, লোকেশন দেখাবো। তো আমার এখানে বুক করার মধ্যে আমি যদি বুক করতে হয়, এখানে মধ্যে আছে। সো আমি যদি এখানে ক্লিক করি সি লোকেশন, সো আমাকে ম্যাপে নিয়ে যাবে। তো আশা করি ম্যাপটা দেখতে পাচ্ছেন।
So এখানে আমার ভালো একটা প্যাকেজ। তো আমি এমন একটা দিতেছি। তো এটা কোথেকে আসলো? এখানে আমি ম্যাপ আছে। তো ম্যাপে যদি দেখি এরকম আছে। এখানে মূলত আমি জিও এপি5 ইউজ করছি, জিও এপি5 কি ইউজ করছি, জিও এপি5। এটা মূলত হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ এবং হচ্ছে জিও এপি5 ইউজ করা। ওপেন স্ট্রিট ম্যাপটা মূলত হচ্ছে ম্যাপ ডেটাবেস, আর জিও এপি5 এটা তো রিভার্স জিও কোডিং এর জন্য আগে। সেগুলো দেখতে পারেন, ম্যাপ ভিউ ইউজ করছি ডিএনবি ম্যাপ থেকে। এগুলো ছেড়ে দেখতে পারেন টাইপ লিস্ট করার ভিডিও ল্যাটিটিউড নেই। সেখানে ম্যাপ স্ক্রিন যেটা মনে করেন থেকে আসবে এটা। আবার হচ্ছে এই যে প্যারামস, যেটা এটা যে এই রাউটের জন্য প্যারামস ইউজ রাউট হচ্ছে, মানে এটা প্যারেন্ট স্ক্রিনের রাউট প্রপ যেটা, ওটা হচ্ছে যেগুলো যাতে অ্যাক্সেস করার জন্য হুক। প্যারেন্ট স্ক্রিন থেকে যে আমার রাউট প্রপটা আসবে ওটা অ্যাক্সেস করবো, এখান থেকে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড পাচ্ছি। এটা যদি আনডিপেন্ডেন্ট তাহলে দেখবেন লো লোকেশন, এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড দুইটাকে আমি হচ্ছে নাম্বারে কনভার্ট করবো, ঠিক আছে? যদি কোনো স্ট্রিং এরকম কিছু আসে। এবার অ্যাড্রেস, এবার রিভার্স জিও কোড করতেছি এখানে। জিও এপি ইউজ করে রেসপন্স ডট জেসন পেলাম। সো এই জেসন আমি ডেটাটাকে রিটার্ন করে দেবো। ডেটা ডট ফিচার্স, তারপর হচ্ছে আমার ফিচার্স লেন্থ, এরকম কিছু আসলে ডেটা ডট ফিচার্স এর মধ্যে হচ্ছে প্রপার্টিজ ডট ফরম্যাট পাস করে দিই। তো এগুলোর জন্য, এগুলো যদি নাও থাকতে পারে, এগুলোর জন্য অপশনাল হচ্ছে ইউজ করতে পারো। অপশন ইউজ করে দিলাম। সো মানে করা গেল। সেখানে অপশনাল, আচ্ছা অপশনাল ইউজ করলাম, অপশনাল ইউজ করলাম। এটা হচ্ছে আমার ডেল্টাটা অ্যান্ড্রয়েড রেন্ডারিং এর জন্য, বেটার অ্যান্ড্রয়েড রেন্ডারিং এর জন্য ডেটাটা অ্যাডজাস্ট করলাম। টু রেন্ডার অন সেটা ওভারলে হচ্ছে যখন হচ্ছে লোড হচ্ছে এরকম ইনসেট জিরো, ইনসেট জিরো পিক্সেল, টপ বটম লেফট রাইট সব জিরো। সো এখানে একটা প্রোভাইডেড ফর ইউজ করছি। সো এটার জন্য আমার ধরো হচ্ছে এটা গুগল ম্যাপস এপিআই কি লাগবে এটা আমি ইউজ করছি না। তো লং ইনভার্টেড ইনিশিয়াল রিজিয়ন হচ্ছে যে ম্যাপ দিয়ে ডিসপ্লে করা যায় ইনিশিয়াল রিজিয়ন, সেটা এই প্রপটা ইউজ করবো হচ্ছে রিজিয়ন অনলি। যদি আমি হচ্ছে ম্যাপের ইনিশিয়াল রিজনের বিসাইডস ম্যাপের ভিউ পোর্ট কন্ট্রোল করতে চাই, ম্যাপের ভিউ পোর্ট কন্ট্রোল করতে না চাই আছে ল্যাটিটিউড লঙ্গিটিউড ল্যাটিটিউড লঙ্গিটিউড ইউজ করলাম। তো শো মানে ইউজার লোকেশন, এটা হচ্ছে যে মানে এ যদি ট্রু হয় তাহলে ইউজার লোকেশনটা হচ্ছে আমার ম্যাপে ডিসপ্লে করবে, এটা আসলে আমার দরকার নেই। সো এটা যদি আমার শো মাই লোকেশন, মানে এটা ফলস, এটা হচ্ছে এই ফলস, এটা হচ্ছে মানে বাটনটাকে হিট করে দিন যে কারেন্ট ইউজার লোকেশনটা। এটা হচ্ছে আমার এটা ম্যাপটাকে মানে কারেন্ট ইউজার লোকেশনে মুভ করার জন্য কি এই ফলসটা কি করবে, ফলস বাটনটা হাইড করে দিবে, ঠিক আছে? তো সেটা রোটেট এনেবল কি ফলস মানে ইউজার হচ্ছে কি করতে পারবে না, ক্যামেরার পিস অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করতে সক্ষম হবে না। সেটা দেখতে পারেন। সো ইউআরএলটা ইউজ করছি মানে ওপেন স্ট্রিট ম্যাপ ট্যাগস, এটা আমার ম্যাপ ডেটাবেস মার্কার ইউজ করছি। আমি এখানে আছি, দেখাবে যে এটা
আমরা যদি এখানে করি, তো যেমন এখানে দেখাচ্ছে। সো এরপর এটা ওপেন ম্যাট্রিক্স ইউআরএল টেমপ্লেট ইউজ করছি। সো এটা হচ্ছে আমার ম্যাপ টাইলস সার্ভারের জন্য ইউআরএল টেমপ্লেট ম্যাক্সিমাম যেটা এটা হচ্ছে ম্যাক্সিমাম জুম লেভেল ডায়লগ হয়ে যাবে। ভিভো এটা হচ্ছে কি টিএমএস কোঅর্ডিনেট সিস্টেম ডায়লগ করে। তো মার্কার কোঅর্ডিনেট ইউজ করছে, রাইট? এটা হচ্ছে আমার মার্কার কোঅর্ডিনেট টাইটেল, মানে আমি এখানে আছি এটা বলছে এখন মার্কারের টাইটেল আর ডিসক্রিপশন আছে। এটা হচ্ছে মার্কার ডিসক্রিপশন। ব্যাক বাটন ইউজ করছে, আমি তাহলে ব্যাক বাটন খুলে আরেকটা চলে যেতে পারবো। তো এখানে যদি আমি ক্লিক করি, সেখানে ব্যাক বাটনে ক্লিক করলাম, চলে গেলাম। সো এখানে নেভিগেশন ওপেন। তো এই গেল। এবার আমি যদি বুক কেমনে করে এটা দেখাবো। তো বুকিং এর জন্য হচ্ছে আমার এটা এরকম আছে, ছেলে দেখতে পারেন। তো এটা নিয়ে আর বললাম না, দেখে নেন। তো বুকিং টেবিলের মধ্যে আমি হচ্ছে এটা সবকিছু নিয়েছি। তো এখানে আমরা ইউজ করেছি, সেটা দেখতে পারেন। এখানে স্ট্যাটাস কনফার্ম দিবে। সো মিশিয়ে এরকম দেখাবে। তো শেষ। আর বাকি হলো প্রোফাইল, এটা দেখে নিন। দেখা, এখানে আমি ইমেল ইউজ করছি। সো এটা করি, ছেড়ে দিই। সো এখানে আমি যদি দেখি প্রোফাইল স্ক্রিন, জাস্ট ইমেল তো পাবো কি, এখানে যদি দেখি প্রোফাইল। তো সো আপাতত এরকম এসেছে, এবং আমি যদি এইভাবে যাই, সেখানে মনে করেন যে এটা, তো এটা বুক নাও দিলাম, তুমি সাকসেসফুল আসলো। তো এখানে পে পে নাও দিলাম, পে করে দিতে পে সাকসেসফুল আসলো। So আপাতত এটুকুই। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। সো এট দ্য লাস্ট মোমেন্টে আমার কিছু বলার নেই। সো চাইলে এগুলো দেখতে পারেন। আর এক্সট্রা কিছু বলার নেই, আশা করি এগুলো দেখিয়ে দিয়েছি। সো এটুকুই। সেখানে যদি আমি সাইন আউটে ক্লিক করি, তাহলে সাইন আউট হয়ে যাবে। ওকে, তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।